আজকের বার্তাটি তাদের জন্য যারা কষ্ট থেকে পিছু হেঁটেছে, যারা জানেন না তারা সফলতার কাছাকাছি এসেই থেমে গিয়েছে। আমরা শুনব সে গভীর সত্য যেটা মহাদেব নিজেই আমাদের শিক্ষা দেন। সফলতা এবং ব্যর্থতার মাঝখানে পার্থক্য কোথায়? সাফল্য এই শব্দটা শোনা মাত্র আমাদের মনে আসে আরাম, সম্মান, অর্থ, খ্যাতি। আর ব্যর্থতা তার মানে কষ্ট, লজ্জা আর অপমান। কিন্তু কখনো ভেবে দেখেছো এই দুটি গন্তব্যে যাওয়ার রাস্তা প্রায় একই রকম? সাফল্যের পথ আর ব্যর্থতার পথ দুটোতেই ক্লান্তি আছে, দুটোতেই আছে রেজাল্ট না পাওয়ার ভয়, রোজ রোজ পরিশ্রম, ধৈর্য, হতাশা। এ রাস্তা ধরে হেঁটে যেতে হয় একা। তুমি যখন একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলো তখন তুমি ভাবো এই কষ্ট বুঝি শুধু আমার জন্য। কিন্তু সত্যটা হলো যে আজ সফল সেও একদিন তোমার মতোই চলেছিল এই কঠিন পথ ধরে। মহাদেব আমাদের শেখান পথ কঠিন বলে তপস্যা সফল হয়। আর যদি পথ সহজ হতো তবে তপস্যা নয়, সেটা হতো বিলাস। সুতরাং কষ্টের রাস্তা মানে ব্যর্থতার রাস্তা না, এটা হতে পারে সফলতার দ্বার। মহাদেব নিজে হাজার বছর ধরে ধ্যান করেছেন, তার শক্তি এসেছে ধৈর্য থেকে, প্রতীক্ষা থেকে। তাহলে প্রশ্ন হলো, সফল আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? সফল মানুষ ব্যর্থতার মধ্যেও শিখে যায়, আর ব্যর্থ মানুষ ব্যর্থতা দেখেও থেমে যায়। সাফল্য সে ব্যক্তির জন্য যে বারবার পড়ে কিন্তু বারবার উঠে দাঁড়ায়। মহাদেব বলেছেন, যদি তুমি ধৈর্য ধরো, নিজেকে ঠিক রাখো, তবে সঠিক সময়ে প্রকৃতি নিজে তোমার সামনে দরজা খুলে দেবে। আজ যারা সফল তারা তোমার চেয়ে আলাদা কিছু না। তাদেরও ব্যর্থতা ছিল, অপমান ছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তুমি যখন ব্যর্থতার কষ্ট সহ্য করেছো তখনই তুমি সাফল্যর যোগ্য হয়ে উঠেছ। মহাদেব বলেছেন, তপস্যার সময় যদি তুমি কাঁদো তবে ভবিষ্যতের তুমি তোমাকে ধন্যবাদ দেবে। সুতরাং এ রাস্তা এক হলেও তোমার মনোভাব ঠিক করে দেবে তুমি কোথায় পৌঁছাবে, সাফল্যের দরজায় নাকি ব্যর্থতার কোণে। বন্ধুরা, জীবনে সঠিক রাস্তা নির্বাচন করা নয়, বরং সে রাস্তায় অটল থাকা বেশি গুরুত্বপূর্ণ। কষ্ট সহ্য করো, অপমানকে শক্তি বানাও, আর নিজেকে প্রতিদিন উন্নত করো। মহাদেবের মতো ধ্যানী হও। বাহিক সাফল্য নয়, তোমার ভিতরের আগুনই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় তবে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে বলো তুমি কি এখনো লড়াই চালিয়ে যাচ্ছ নাকি থেমে গিয়েছো।